নমস্কার, দেখছেন এসএসসিএন খবর। আপনাদের সঙ্গে আমি কার্কি। শুরুতে হেডলাইন্স। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন বোনেরা। বিজেপির জেলা কার্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের ভাইদের ফোঁটা দিলেন জেলা সভাপতি মালতী রাভা সহ অন্যান্যরা। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জের দেওচড়ায়। রবিবার রাতের পর ফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা এবং দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। নতুন করে সোমবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চুলখানির বাজার এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ এলাকায় টহল দিতে শুরু করে। পরে ওই এলাকা থেকে দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মজিবুর রহমানকে আটক করে পুলিশ। অন্যদিকে প্রাক্তন অঞ্চল সভাপতি ফারুক মন্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকাল ও আজকের ঘটনার জেরে এখনো পর্যন্ত মোট 10 জন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকায় পুলিশ টহলদারি চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চুলখানির বাজারে ফারুক মন্ডল এবং মজিবুর রহমানের দুই গোষ্ঠীর জমায়েত হয়। এই জমায়েত কিছুক্ষণের মধ্যেই হিংসায় পরিণত হয়। দুই পক্ষই বাঁশ লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। ওই ঘটনায় আবুল হোসেন নামে এক তৃণমূল কর্মী আহত হয়। এই সময় চুলখানির বাজার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থাকা দুটি বাইকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পরে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। রাত পোহাতে ফের আজ সকাল থেকে এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। সকাল 11টা নাগাদ ফের চুলখানির বাজার এলাকায় ফের সংঘর্ষের জেরে দুটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ পুরো এলাকায় টহলদারি করতে শুরু করে। ওই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মজিবুর রহমান সহ 10 জন কর্মীকে আটক করে পুলিশ। অন্যদিকে প্রাক্তন অঞ্চল সভাপতি ফারুক মন্ডলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে। এই বিষয়ে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মজিবুর রহমান বলেন, ফারুক মন্ডলের নেতৃত্বে এলাকায় দুষ্কৃতীরা হামলা চালায় আমাদের কর্মীদের ওপর, বাইকে ভাঙচুর করে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ফারুক মন্ডল। যদিও ওই বাইক ভাঙচুর করার অভিযোগ অস্বীকার করে দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ফারুক মন্ডল বলেন, চুলখানির বাজারে কিছু বহিরাগত লোক এসে অশান্তি সৃষ্টি করছিল। সেই সময় প্রতিরোধ করে তোলে সাধারণ মানুষ। ওই দিকে গেল, ওরা স্লোগান দিয়ে আসে বাড়ি ঢুকে গেল। যখন তো আমরা মহিলা মানুষ, আমরা এখন কি করি? আমরা তখন ভয়ে একদম ঘরে না, এখন ঢেলার উপায় নেই, কিছু না। আমরা তো অন্তরাসি, এখন আমরা সকালবেলাতে কোনো খাওয়া দাওয়া কোনো নেই। কি কি দিয়ে হামলা চালিয়েছে? কি কি মানে ইট পিট ঘরে যতগুলো ভাঙছে, লাঠি দিক রামদা ধরিয়ে আসছে, মনে করে ওগুলি দিয়ে আমরা বাইরে হইতেই পারি না। ছিল কয়েকটি কথা বললে খালি তীর মারবো, তীর এইভাবে ছুড়াইতে ছুড়িয়ে বসে, ঢেল মারছে, পায়ে ঠেলে লাগছে। এখন আমরা মহিলা মানুষ, এই যে আজিবরের দল, আজিবর মানে করে ওই যে টিএমসি ওরা আলাদা পাঠিয়েছে। মজিবুর রহমান সব এই যে সোনা ছিল, গায়ের গয়না সব নিয়ে গেছে, এই যে রান্না করার জিনিসপত্র সব নিয়ে গেছে, এই যে সিলিন্ডার, বাড়ির সিলিন্ডার পর্যন্ত নিয়ে গেছে, এই যে বাড়িতে ঢেল চোর, এই যে ঘরের জিনিসপত্র যা সব নিয়ে গেছে। কারা করেছে? ওই যে বক্সিগুটি ইয়ের দল, তিনি বক্সিগুটি আজিবরের দল। আজিবর মানে অঞ্চল সভাপতির দল না, অঞ্চল সভাপতির দল না, এটা নতুন যে মজিবর সভাপতি বানাতে চাইছে। এই এলাকায় কিছু বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এখানকার নিজেকে সভাপতি বলা মজিবুর রহমান বাইক মিছিল করে এদিকে যাচ্ছিল। আমাদের লোকজন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই বাইক মিছিলটাকে আমাদের লোকজনের উপর অতর্কিতে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা হয়। আমাদের লোকজনকে প্রচন্ড পেটানো হয়। তার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা রাস্তা আটকিয়ে ওদের বিক্ষোভ দেখায়। আমি শুনেছি যে এখানে নাকি মন্ত্রী সাহেব এসেছে, হয়তো মন্ত্রী সাহেবকে দেখার জন্যই আমাদের লোকজন রাস্তায় দাঁড়াতে পারে। তাই সেই নিরীহ মানুষগুলোর উপর যেভাবে বহিরাগত বাইক মিছিল এসে আক্রমণ করলো, এটাকে আমি ধিক্কার জানাই। এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করা উচিত বলে আমি মনে করি। এটার মোকাবিলা তেমন ভাবে করেনি যারা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল এবং আহত করছে। আমাদের একজন লোককে মরণাপন্ন অবস্থায় আছে, আশঙ্কাজনক অবস্থায় আছে, কিন্তু সামনে থেকে তাদের কোনো গ্রেপ্তার বা কোনো কিছু করেনি। মানে মোট কথা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশের ভূমিকাটা নিয়ে আমার সন্দেহ আছে যে এলাকার শান্তিপূর্ণ অবস্থাটা বজায় রাখা দরকার। সেহেতু তার বাড়ির সামনে
তার বাড়ির সামনে এত অস্ত্র শস্ত্র নিয়ে আসছে পুলিশ। তাকে শান্তিপূর্ণ সহাবস্থান জায়গায় রাখতে গেলে তাদেরকে ব্রিগেড করে তাদেরকে ধরা উচিত, অ্যাটাক করা উচিত, ধরা উচিত, অন্তত পক্ষে গ্রেপ্তার করা উচিত। দেব বিশ্বাসের সাথে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। দুর্গাপুজো কালী পুজোর পর ভাইফোঁটাকে ঘিরে উৎসবের চেহারা নিল দিনহাটা। সোমবার মহকুমার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ভাইদের মঙ্গল কামনা করেন বোনেরা। কেউ ভাইয়ের কপালে চন্দন দিয়ে, আবার কেউ প্রদীপ জ্বালিয়ে শুভ এই দিনে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। এদিন 8 থেকে 80 সকলেই ফোঁটায় অংশ নেয়। ভাইফোঁটা উপলক্ষে এদিন দিনহাটায় মিষ্টির দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে ভিড় ছিল যথেষ্ট। ভাইফোঁটা উপলক্ষে গিফটের দোকানগুলোতেও ছিল যথেষ্ট ভিড়। পাশাপাশি জিনিসপত্রের দাম ছিল অনেকটাই বেশি। তা সত্ত্বেও ভাইদের মঙ্গল কামনায় বোনেরা খামতি রাখতে চাননি। এদিন বাঙালির ঘরে ঘরে ফোঁটার পাশাপাশি বিজেপি দলের মহিলা মোর্চার পক্ষ থেকেও ভাইফোঁটার আয়োজন করা হয়। শারদীয়া দুর্গাপুজো কালী পুজোর পর এদিন সকাল থেকে ভাইদের ফোঁটা দিতে বোনদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। এটা কি বাটি নাকি মানে এক্সট্রা কোনো কিছুর মুখা? মোমের কলস। হ্যাঁ। ক্যামেরায় সুশান্ত সাহার সঙ্গে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। করোনা আবহের মধ্যেও জেলা বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে ফোঁটা দিয়ে ভাতৃ দ্বিতীয়ার উৎসব পালন করলেন কোচবিহার জেলা বিজেপির মহিলা মোর্চার মহিলা সদস্যরা। সোমবার দলীয় কার্যালয়ে দলের জেলা সভাপতি মালতী রাভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে ফোঁটা দেওয়া ছাড়াও দলের জেলা কর্মীদের কপালে ফোঁটা দেন। পাশাপাশি দলীয় নেতৃত্ব, কর্মকর্তা ও সাধারণ কর্মীদের কপালে ফোঁটা দেন জেলা বিজেপির সভানেত্রী ছাড়াও মহিলা মোর্চার জেলা সভানেত্রী মিনতি ঈশ্বর সহ অন্যান্যরা। শুভ এই দিনে প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন কামনার পাশাপাশি কর্মকর্তাদের শুদ্ধ মঙ্গলময় দীর্ঘজীবন কামনা করছেন তারা। মালতী দেবী বলেন, ভাতৃ তৃতীয়া একটি উৎসব, বিশেষ করে বর্তমানে সমাজবদ্ধ জীব অর্থাৎ মানুষের মানসিকতার অবক্ষয় মেটানোর জন্য এই উৎসব পালন করা হয় বোনেদের একান্ত কর্তব্য। আজ আমরা সকল কর্মকর্তা, কর্মী, সাংবাদিক বন্ধুদের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলাম, তাদের দীর্ঘায়ু কামনা করলাম। দলমত, জনমত, ধর্মমত নির্বিশেষে আজকের উৎসব যেন হয়ে ওঠে সকলের কাছে মঙ্গলময়। ক্যামেরায় বাবর শিলের সাথে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটল দিনহাটা 2 নং ব্লকের ভেটাগুড়ি এলাকায়। ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি গ্রাম থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিন সকালে সিঙ্গিজানি গ্রামের প্রাথমিক স্কুলের পাশে রাস্তার ধারে একটি তাজা বোমা দেখতে পায় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বোমাটি উদ্ধার করে। কে বা কারা ওই বোমাটি ওখানে রেখে গিয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ভেটাগুড়ি এলাকায় দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই বোমাগুলি নিয়ে আসা হয়েছিল বলে ওয়াকিবহাল মহল মনে করছে। ইসিসিএন খবর, দিনহাটা। কালী পুজোর পর এবার ছট পুজোকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে।
দিনহাটা শহরের থানার দিকে চারদিকে বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। শুক্রবার দিনহাটা থানার দিকে ছট পুজো অনুষ্ঠিত হবে, আর সেই পুজো উপলক্ষে দিনহাটা পুরসভার পক্ষ থেকে থানার দিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়। পুরসভার পক্ষ থেকে দিনহাটা থানার দিকে চারদিকে বাঁশ দিয়ে ঘাট বানিয়ে দেওয়ার পাশাপাশি চারদিকে ঘেরাও করে তোলা হয়। ছট প্রতিমা যাতে পুজো করতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে সেজন্য দিনহাটা পৌরসভার পক্ষ থেকে দিঘির পাটাতন তৈরি করা হচ্ছে। ছট পুজো উপলক্ষে ঘাট সাজিয়ে তোলার পাশাপাশি সচেতনতা প্রচার ও শুরু হয়ে গেছে। দিনহাটা বিহারী জনজাগরণ মঞ্চে ছট পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, এবছরও করোনা আবহে সরকারি স্বাস্থ্যবিধি নিষেধ মেনে শহরের থানার দিকে পুজো হবে। পুজোর দিন বিকালে শহরের শোভাযাত্রার পর থানার দিকে শুরু হবে সূর্য পূজা। পুরসভার কোঅর্ডিনেটর গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, প্রতি বছর থানার দিকে ছট পুজো হয়। ছট প্রতীকের জলে নেমে পুজো করতে যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয় সেজন্য পুরসভার পক্ষ থেকে থানার দিকে বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বাঁশের ব্যারিকেড ও কাঠের পাটাতন তৈরি হচ্ছে। পুরসভার প্রশাসক বিধায়ক উদয়ন গুহ বলেন, সরকারি বিধি নিষেধ মেনে ছট পুজো হবে, সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ক্যামেরায় প্রশান্ত সাহার সঙ্গে সুমন মন্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।